আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কনটেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে কিছু কথা বলা। আমরা যারা ফেসবুকে কনটেন্ট তৈরি করি, যারা কনটেন্ট ক্রিয়েটর, প্রত্যেকের উদ্দেশ্য যে আমরা ফেসবুক থেকে সফল হব, ইউটিউব থেকে সফল হব, টিকটক থেকে সফল হব। কিন্তু একা একা কিন্তু সফল হওয়া সম্ভব না। আমি তাই সবার উদ্দেশ্যে বলতে চাই, ছোট ইউজার, বড় ইউজার যারা আছেন, যে আপনাদের সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো যদি আপনারা না দেখে ধাক্কা দিয়ে উপরে উঠিয়ে দেন, তাহলে যে কন্টেন্ট ক্রিয়েটর এত কষ্ট করে ভিডিওটি তৈরি করলো, তার উদ্দেশ্য তো বিফলে চলে গেল। এই উদ্দেশ্যটা বিফলে আপনি কেন যেতে দেন? আপনার সামনে যে ভিডিওগুলা আসবে এগুলা আপনি মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন এবং ওই ভিডিও রিলেটেড একটা গঠনমূলক কমেন্ট করবেন। আপনি যদি অন্যের ভিডিওটা দেখেন, আপনার ভিডিওটাও তো তার সামনে যাবে। তার মনে পড়বে যে ওই ভাই তো আমাকে কমেন্ট করছিল, তো আমিও তার ভিডিওতে একটা কমেন্ট করি। এখানে লাভবান উভয়, আপনিও লাভবান, আমিও লাভবান। তাই সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে হিংসা করা যাবে না। সফলতা অর্জন করতে হলে একে অপরের পাশে অবশ্যই দাঁড়াতে হবে। তাই আমরা যে ভিডিওগুলা আমাদের সামনে আসবে, উপরে ধাক্কা না দিয়ে আমরা ওই ভিডিওগুলা সুন্দরভাবে দেখবো এবং গঠনমূলক কমেন্ট করবো। আমি তো ভিডিওগুলা আপনার সামনে আমি দেই না, দেয় কে? ফেসবুক মেটা। এখন কেন দেয়? যে আপনি অন্যের ভিডিওতে যখন আপনি কমেন্ট করবেন, গঠনমূলক কমেন্ট করবেন, আপনার প্রচারটা, কারণ আপনার আইডির নামটা সেখানে যুক্ত হবে, আপনার প্রচারটা কিন্তু এমনি এমনি হয়ে যাবে। সেও কিন্তু আপনার ওখানে লাইক দিবে, ভিডিওর রিলেটেড যে আপনি কমেন্ট করছেন আপনি রিপ্লাই করবেন। তাহলে উভয়ের ভিতরে একটা সংযোগ হয়ে গেল, বন্ধুত্ব স্থাপন হলো, যার কারণে উভয় কিন্তু আমরা এখান থেকে সফলতা অর্জন করব। তাই যত ভিডিও আমাদের সামনে আসুক আমরা আর উপরে ঠেলা দেব না, ধৈর্য সহকারে ভিডিওগুলা দেখবো, সেটা লং ভিডিও হোক, শর্ট ভিডিও হোক। তাই আজকে আর সামনে বাড়াবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।